আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই দিনটাই তো দেখতে চাচ্ছিলাম যে পাকিস্তান বলে না কেন যে বাংলাদেশ তো বাংলাদেশ নয়, ওটা আমাদের অংশ, ওটা আমাদের ভাই। এর আগেই তো বলেছে ওটা আমাদেরই অংশ। ইতিমধ্যে পাকিস্তানের এক রাজনৈতিক দলের নেতা, জামায়াতে উলামায়ে ইসলামের এক শীর্ষ নেতা মনজুর আহমেদ ম্যাঙ্গেল, তিনি বলে ফেলেছেন এরকম যে বাংলাদেশ আমাদের অপেক্ষায় আছে। ওটা পূর্ব পাকিস্তান ছিল, পরে বাংলাদেশ হয়েছে। ওটা পূর্ব পাকিস্তান থাকবে না, ওটা পুরোপুরি পাকিস্তানের সাথে মিশে যাবে। এই মনজুর আলম ম্যাঙ্গেল, উনি জানুয়ারিতে এসেছিলেন বাংলাদেশে, সিলেটে এসে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে বয়ান করেছেন, রাজনৈতিক নেতাদের সাথে কথা বলে গিয়েছেন। তিনি বলেছেন যে বাংলাদেশ আমাদের অপেক্ষায় আছে, যে আমরা তাদেরকে আমাদের করে নিব কিনা বা আমাদের অংশ হয়ে যাবে। তারা স্বাধীন থাকতে চায় না, মনে করেন আমাদের অংশ হয়ে যাবে। বলবেই না কেন, এটা বলা স্বাভাবিক। এবং উনি যে এত বড় মাপের একটা কথা বলেছেন বা এরকম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আঙ্গুল তুলেছেন, এটা নিয়ে কিন্তু কোনো পত্রিকা, কোনো মিডিয়া, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, কোনো সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো প্রতিবাদ জানানো হয়নি। শুধু প্রতিবাদ জানানো হয় ভারতের সাথে কোনো ঝুটঝামেলা হলে, তখনই শুধু কি করা হয়, প্রতিবাদ জানানো হয়। অন্য কোনো ক্ষেত্রে কোনো প্রতিবাদ জানানো হয় না। পাকিস্তান যে বারবার একের পর এক আপত্তিকর বক্তব্য দিয়ে যাচ্ছে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা কারণই নেই। যেমন এর আগে দেখেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার একসময় বলেছিলেন বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই। বাংলাদেশের এক রাজনৈতিক নেতা বক্তব্যে বলেছিলেন ৭১-এ ভারত আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্র করে পাকিস্তানের উপর আঘাত করেছিল। তার মানে বাংলাদেশে বসে বাংলাদেশের রাজনৈতিক নেতা যদি এমন একটা কথা বলেন, সেখানে পাকিস্তানের ওরা বলবে এটা দোষের কি। আবার যখন ৫ই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বর বাড়িটি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল, তখন ডিফেন্স পাকিস্তান নামে একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিল এখানে, যেখানে বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলে উল্লেখ করা হয়েছিল। এবং আপনারা জানেন ৫ই আগস্টের পরে মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী না জন্মবার্ষিকী বাংলাদেশের প্রেস ক্লাবে আয়োজন করা হয়েছিল। সেখানে মোহাম্মদ আলী জিন্নাহকে বাংলাদেশের আপনার জাতির জনক হিসাবে ঘোষণা দেওয়ার দাবিও তুলেছিল। সেটা নিয়েও কিন্তু বাংলাদেশের কোনো সরকারি মহল বা কোনো ব্যক্তি কোনো বক্তব্য দেয়নি। এরপরে এই যে মনজুর আহমেদ ম্যাঙ্গেল, উনি তো বলেই দিয়েছেন বাংলাদেশ কিছুদিনের মধ্যে পুরোপুরি পাকিস্তানের সাথে মিশে যাবে। এ হলো অবস্থা। তাহলে আমরা যে শুধুমাত্র যে নতুন যে রাজনৈতিক দল হচ্ছে তারা ভারতপন্থী পাকিস্তানপন্থী নয়, তারা শুধু ভারতের আগ্রাসনের প্রতিবাদ করবে, কিন্তু পাকিস্তানের রাজনৈতিক নেতারা যে এত বড় বড় কথা বলবে বা তারা দেশের এত অঘটন ঘটানোর চেষ্টা করবে, এসব নিয়ে কোনো কথা বলবে না। তারা একের পর এক, কেনই বা বলবে। এর আগে এক লেখক তার লেখায় লিখেছিলেন যে বাংলাদেশের মুসলমানরা যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা ভুল করছে। এই লেখক তার লেখায় এটা লিখেছিলেন। এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটেছে, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু ঘটনা হলো যে এত বড় মাপের একটা বক্তব্য রাজনৈতিক নেতা দিয়ে থাকেন, আর তার কোনো প্রতিবাদ বাংলাদেশ থেকে জানানো হয় না। শুধু প্রতিবাদ জানানো হয় ভারতের কোনো রাজনৈতিক নেতা বা কেউ যদি কোনো বক্তব্য দিয়ে থাকে। এই পক্ষপাত দুষ্ট দৃষ্টি দিয়ে কিভাবে বাংলাদেশকে আপনারা সামনের দিকে নিয়ে যাবেন? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।